আজকের গল্প প্রকৃত বন্ধুর পরিচয়। অনেকদিন আগের কথা, রসুলপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামটি ছিল অনেক সুন্দর। সেই গ্রামের লোকজন সবাই সবসময় হাসি খুশি থাকতো, কেননা তাদের কোনো অভাব ছিল না। সেই গ্রামে ছিল সাব্বির ও তার বন্ধু শামীম। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। প্রতিদিন গাছের নিচে এসে তারা দুজন আড্ডা দিত। একদিন শামীম বলল, বন্ধু, অনেক দিন ধরে তো কোথাও ঘুরতেই যাওয়া হয় না। আমাদের গ্রামের পাশের জঙ্গলটা একটু ঘুরে দেখি চল। তুই ঠিকই বলেছিস, অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হয় না, চল তাহলে। এই বলে তারা দুই বন্ধু জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলটা ঘুরতে ঘুরতে কখন যে জঙ্গলের গভীরে চলে যায় তারা বুঝতেই পারে না। জঙ্গলের কিছুটা গভীরে যেতেই তারা দাঁড়িয়ে যায়। তারা সামনে খেয়াল করতেই দেখে যে তাদের দিকে একটা ভাল্লুক আসছে। ভাল্লুকটা অনেক ভয়ঙ্কর দেখতে ছিল। ভাল্লুকটাকে দেখে শামীম বলল, বন্ধু পালা পালা, আমাদের দিকে ভাল্লুক আসছে, চল চালু করে গাছে উঠে পড়ি। বন্ধু, আমি তো গাছে উঠতে পারি না, আমাকে বাঁচা। কিন্তু শামীম তার বন্ধুকে সাহায্য না করেই গাছে উঠে বসে। এদিকে সাব্বির তার বন্ধুর কাছে সাহায্য না পেয়ে খুব হতাশায় পড়ে। এই ভেবে অনেক কষ্ট পায় যে বিপদের সময় তার বন্ধু তাকে কোনো সাহায্যই করলো না। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। কোনো কিছু বুঝতে না পেরে সাব্বির সেখানে শুয়ে পড়ে আর মরার মতো ওখানে পড়ে থাকে। এদিকে ভাল্লুকটা তাদের দেখে খুব দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসে। ভাল্লুকটা সাব্বিরের কাছে এসে তাকে খুব ভালোভাবে দেখে আর তার মুখের দিকে একটু তাকিয়ে থাকে। এগুলো সবকিছু গাছে বসে শামীম দেখতে থাকে। ভাল্লুকটা সাব্বিরকে খুব ভালোভাবে ঘুরে দেখে। সাব্বিরকে মৃত ভেবে পাশ কাটিয়ে ওখান থেকে চলে যায়। ভাল্লুকটা ওখান থেকে চলে যেতেই শামীম গাছ থেকে নেমে সাব্বিরের কাছে আসে আর সাব্বিরকে বলে, বন্ধু তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। বন্ধু বন্ধু, ভাল্লুকটা তোর কানে কানে কি বললো? শুনতে চাস কি বললো? শোন তবে। ভাল্লুকটা আমার কানে কানে বললো, যে বন্ধু তোমার ভালো সময় তোমার পাশে থাকে সে আসলে প্রকৃত বন্ধু নয়। যে বিপদের সময় তোমার পাশে থাকবে, তোমাকে সাহায্য করবে, আসলে সেই তোমার প্রকৃত বন্ধু। শিক্ষা, বিপদে বন্ধুর পরিচয়।